বারুইপুরে সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলায় বদলা নিতেই খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনা আরো একবার আপনাদের জানাই, সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ, আর ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ। কি ঘটেছিল জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, সামান্য ফুটবল খেলাকে নিয়ে ঝামেলার সূত্রপাত, তারপরেই খুন, ঠিক কি ঘটনা? আসবো অর্পণের কাছে। আরো একবার আপনাদের জানাই, সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনা, বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলায় বদলা নিতেই খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। আর এই নিয়েই উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুর। সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলার সূত্রপাত, তারপরেই খুন, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এই প্রসেনজিৎ বিশ্বাস এলাকায় খুব ভালো ফুটবল প্লেয়ার। তরুণ বয়সের এই ফুটবল প্লেয়ারকে দেখে বেশ কয়েকজনের খুব তাদের নিজেদের মধ্যে ঈর্ষা হতো, আর এই নিয়েই এই খুনের ঘটনা এমনটাই প্রাথমিকভাবে উঠে এসেছে। বেশ কয়েকদিন আগে এই ফুটবল খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয় এবং সেখান থেকে একটি ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু এই প্রসেনজিতের সঙ্গে সেই ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজন জানাচ্ছেন। গতকাল সন্ধ্যায় তাকে ফোন করে ডাকা হয় এবং যে বারুইপুরের পালপাড়া রয়েছে, যেটা ফুলতলা পালপাড়া বলা হয়, সেই এলাকায় তাকে ডাকা হয়। সেখানেই সে এবং তার এক বন্ধু আসে এবং যারা ফোন করে ডেকেছিল প্রত্যেকেই এই যে ফুলতলার বেশ কিছুটা দূরে তাদের বাড়ি, এবং সে সেখানে আসে। বচসার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। ছুরি এমনভাবে তার বুকে বসানো হয় যে বারুইপুর হাসপাতালে আনতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং এই প্রসেনজিতের যে বন্ধু তারও হাতে ছুরির আঘাত লাগে, এবং তিনজন আরও যে অভিযুক্ত তারা হাসপাতালে দেখতে আসে যে সে কেমন আছে, এবং যখনই সে এখানে এসে দেখতে পায় সে মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে সে খাটের নিচে এই যে হাসপাতালের যে পুলিশ কেওয়াক্স রয়েছে সেখানে সঙ্গে থাকো, আসবো এই বিষয়ে আসবো, একটু সঙ্গে থাকো। এই যে আমার ভাই 16 থেকে 17 বছর খুব বয়স, ও ফুটবল খেলতে ভালোবাসে। ওকে ফোন করে ডেকে 5 জন মিলে নৃশংসভাবে ওর গলা পুরো একদম গলা থেকে কুপিয়েছে একদম। ও পুরো স্পট ডেড হয়ে গেছে একদম। ও ফুটবল খেলে সংসার চালায় ওর বাবা মা। আমরা চাইছি ওরা আমাদের হাতে দিয়ে দিক, আমরা বিচার বুঝে নেব। যেমনটা অর্পণ আমাদের বলছিল, কিশোর খুনের অভিযোগে বারুইপুরের পালপাড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ কিয়ক্সে খাটের নিচে লুকিয়ে পড়েন 3 অভিযুক্ত, আর কিয়ক্স ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়েন অভিযুক্তরা। অভিযুক্তরা খাটের তলায় ভয়ে লুকিয়ে পড়েন 3 অভিযুক্ত। কিয়ক্স ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খাটের তলায় লুকিয়ে পড়েন অভিযুক্তরা। অভিযুক্তদের কিভাবে বার করা হলো এবং কতজন অভিযুক্ত রয়েছে, আরো বিস্তারিত জানবো। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, দেখো, এই ঘটনায় পুলিশ জানিয়েছে যে 5 জন অভিযুক্ত ছিল, 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। খাটের তলায় তারা যখন প্রবেশ করে, কেন্দ্রীয় বাহিনী, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বারুইপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক এবং প্রেসিডেন্সি রেঞ্জের অফিসার কঙ্কর প্রসাদ বারুই ঘটনাস্থলে আসে। বারে বারে তাদের সঙ্গে কথা বলা হয়, বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কথাই তারা শোনেননি। এই সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও ফোনে কথা বলেন পুলিশ আধিকারিকরা। সেই বিষয়টাও তাদেরকে জানানো হয় এবং তাদেরকে বলা হয় এই ঘটনার সঙ্গে যুক্ত যারা প্রত্যেককেই কঠোর শাস্তি দেওয়া হবে। তারপরেও তারা সেখান থেকে নড়তে সরে যাননি, সেখানেই তারা উপস্থিত ছিলেন। এরপর তুমি যেমনটা বলছিলে যে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, বাকি 2 জনকে কোথা থেকে গ্রেফতার করা হলো?
দেখো, 3 জনকে পুলিশ কেয়ক্স থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাসপাতালের বাইরে থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 5 জনই তারা এসছিল এবং বচসার মধ্যে কি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই এই ঘটনার মূল কারণ জানা যাবে। তবে এই ঘটনায় আজ যেমন প্রসেনজিতের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে, তেমনি এই 5 জনকে জুভেনাইল কোর্টে পাঠানো হবে, কারণ প্রত্যেকেই আন্ডার এজ বলে গতকাল রাত্রে আমরা জানতে পেরেছি। এবং পুলিশের তরফ থেকে নির্দিষ্ট যে খুনের মামলা, সেই খুনের মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীকালে দেখা হবে যে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা। বেশ, একেবারে ধন্যবাদ অর্পণ। একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি, এখন সব ঠিক আছে। বাকিটা তদন্ত হবে, তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি দেব। কয়জনকে অ্যারেস্ট করা হলো? টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি।